গত পার্টি আমরা দেখেছি প্রিয়া সাইকোটাকে দেখে চিনতে পেরে যায়। তখন প্রিয়া বলে, তুই তুই জানিস না আমার বাবাকে? তখন সাইকোটা হাসতে হাসতে বলে, কিন্তু তোর বাবা জানে না আমি কে। তারপর সাইকোটা বাকি মেয়েদের মতো প্রিয়ার বাসের ঘরের কথাও জানতে চায়। বাধ্য হয়ে প্রিয়া সবকিছু বলতে থাকে। তখন সাইকোটা ঠিক সেভাবে প্রিয়াকে ধর্ষণ করতে থাকে। এদিকে ভুট্টা খেতে পুলিশ তল্লাশি শুরু করে দেয়। অন্যদিকে সাইকোটা প্রিয়াকে গলা চেপে ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে প্রিয়ার মুখ দিয়ে রক্ত উঠে প্রিয়া মারা যায়। পুলিশ তখন তাকে দেখে ফেলে। তখন সে পুলিশকে পাথর ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। রাতে তখন স্ফূর্তি অনুদীপকে ফোন করে। আসলে স্ফূর্তি হলো অনুদীপের গার্লফ্রেন্ড। স্ফূর্তি বলে, তুমি আমার ফোন ধরছো না কেন? তখন অনুদীপ এখানে সব ঘটনা স্ফূর্তিকে খুলে বললে স্ফূর্তি সবকিছু বুঝতে পারে। স্ফূর্তি তখন বলে, আচ্ছা খুনি তো শুধুমাত্র সদ্য বিয়ে করা মেয়েদেরকেই টার্গেট করছে তাই না? তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। তারপর খুনি যখন আমাকেও মারতে আসবে তখন তুমি তাকে ধরে ফেলবে। কিন্তু অনুদীপ স্ফূর্তিকে এসবের মধ্যে কোনোভাবেই আনতে চাচ্ছে না। এদিকে স্ফূর্তিও চায় অনুদীপকে তার কাছে সাহায্য করতে। তাই বাধ্য হয়ে অনুদীপ একটা সময় স্ফূর্তির কথা মেনে নেয়। পরের দিন অনুদীপ একটি ভিডিও বানিয়ে টিভিতে প্রকাশ করে, যেখানে সে বলে এই গ্রামে 4টি বিয়ে হয়েছে এবং 4জন নববধূকেই খুন করা হয়েছে। তাই কিলারকে আমি চ্যালেঞ্জ করছি, কারণ 5 নম্বর বিয়েটা আমার হবে। আমি জানি তুমি শুনছো, দেখি তোমার কত সাহস, পারলে এবার এসো। এরপর কি হতে চলেছে জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।